মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার? আমরা ওয়াই বাংলা রিয়েলিটি শো জুরি নাম্বার 1 থেকে এসেছি স্যার। আপনাদের কিন্তু কালকে আসতেই হবে। আমি তো যাব না। বাহ শ্যামলী, এবার তাহলে আপনি আমাকে টিভির সামনে এনে সমাজের চোখে শিলমোহর বসাতে চান যে আপনি আমার বউ। বিশ্বাস করুন স্যার, আমি এসবের কিচ্ছু জানতাম না। ওনারা তো হঠাৎ করেই এলেন। জানতাম না? সব জানো তুমি। যবে থেকে তোমাকে বৌদি বলেছে বাড়ির কোনো ব্যাপারে নাক না গলাতে, তবে থেকে তুমি তোমার খেলা শুরু করেছো, তাই না? কি সাংঘাতিক মেয়ে দেখো। হ্যাঁ, এই তুই চুপ কর তো। তুই আর এই আগুনে ঘি ঢালিস না। আগুনে তো ঘি আপনি ঢালছেন কাকিমা। আপনাদের আমি বারবার করে বলেছিলাম এই মেয়েটাকে মাথায় তুলবেন না, ওর কথা বিশ্বাস করবেন না। আপনি বাবা সবাই মিলে আমার বিরুদ্ধে গিয়ে এই মেয়েটাকে মাথায় তুলছেন। আর শ্যামলী, তুমি আমাকে চ্যালেঞ্জ করছো তো? হোটেলে ব্লগারদের ডেকে আনলে আমি গিয়ে তোমাকে সাবধান করে আসলাম, তাও তুমি শুনলে না। এখন বাড়িতে টিভির লোক অব্দি নিয়ে চলে। দাদাভাই ঠিকই বলেছে ভরমা, আমি তুমি বুঝতে পারছো না? ও বেসিক্যালি পাবলিক রেকগনিশন চায়। ও আমাদেরকে ইনডিরেক্টলি বোঝাতে চাইছে যে তোমরা কে আমাকে জোড়াবাড়ির বউ হিসেবে স্বীকৃতি দেওয়ার। আমি আমার নিজের অধিকার নিজেই ছিনিয়ে নেব। আপনি ভুল বলছেন বৌদিদি। আমি নিজেই মানি না যে আমি জোড়াবাড়ির বউ হওয়ার যোগ্য। সেখানে আমি কি অধিকারের জন্য লড়াই করব? রাস্তা তো তুমি খোলা রাখোনি শ্যামলী। তুমি বলেছিলে সবকিছু গোপন রাখবে, কিন্তু তারপরে এই ব্লগ মিডিয়া এগুলো কি? বিশ্বাস করুন বড়বাবু, আমি কাউকে কিচ্ছু বলিনি। আমি ওই ছেলে মেয়েগুলোকে আমার পরিচয় দিইনি। ওরা আগে থেকে সবকিছু জেনেই এসেছে। আর ওরা কি করে জানলো আমি সেটাও জানি না। ওই যে বিদেশি ম্যাডাম, উনি কি সব লিখেছেন, তারপরে এসব হয়েছে। মানি না আমি। এই সব কিছু কাকতালীয় হতে পারে না শ্যামলী। তুমি ইচ্ছে করে আমার সংসারে ঢুকতে চাইছো, ইচ্ছা করে। আমার মনে হয় কোথাও একটা গন্ডগোল হচ্ছে বুঝতে। মানে এই যে বিদেশি ভদ্রমহিলা জেনিফার স্টার্ক ইনি যে এটা পোস্ট করবেন বিষয়টা, সেটা তো মানে শ্যামলীর পক্ষে তো সেটা জানা সম্ভব নয়। তাছাড়া এই ধরনের ব্লগাররা কন্টেন্ট যখন ক্রিয়েট করে তখন খুব রিসার্চ করে। আমার মনে হয় না এই পুরো বিষয়টা মানে এই বিষয়টার মধ্যে শ্যামলী ইনভলভ। আমি তোকে সাবধান করে দিচ্ছি বৈভব, শ্যামলীর ব্যাপারে তুই যদি আর একটাও কথা বলিস আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। তুই যত নষ্টের ঘোড়া, তুই ওই নর্থ বেঙ্গল থেকে এই মেয়েটার হাওয়াই বাড়িতে বয়ে এনেছিস। কি যা তা বলছিস তুই, আমি বুঝতে পারছি না। মামা, এত বলা বলির তো কিছু নেই। দেখো মোদ্দা কথাটা হচ্ছে শ্যামলী, কালকে আপনি ইন্টারনেট, রেডিও, টিভি থেকে যে লোকই ধরে আনুন না কেন, আপনাকে আমার স্ত্রীর পরিচয় দিয়ে আমি কোথাও মুখ দেখাবো। বুঝতে পেরেছেন? আপনি যা পারেন আপনি করে নিন। কথা শেষ হয়ে গেছে, সবাই সবার ঘরে চলে যাবে। দাদু ভাই দেখো, একটা সুযোগ পেয়েছে, ওর পাশে থাকা দরকার। আর ও তো রান্নার জন্য ওই টিভির লোকগুলো এই বাড়িতে এসেছে, ওর রান্নার জন্যই। ওকে আমাদের এই সম্মানটুকু দেওয়া উচিত নয়? ও গেম খেলছে আমি তো বলছে না এটা গেম খেলছে ও, তা আমি বলছি আমি সেটা পার্টিসিপেট করব না, আমার চয়েস। তো যা পারে ও করে নিক। শুনেছেন আপনি? আপনি যা পারেন আপনি করে নিন।
তুমি যতই চেষ্টা করো না কেন শ্যামলী, আমার সংসারে তুমি ঢুকতে পারবে না। তোমাকে আগেও আমি সাবধান করেছি, আবারও করলাম। আমি আমার ছেলে তোমাকে সেই জায়গা দেব না, সেই সুযোগও দেব না, প্রাণ থাকতে না। আমি আর পারছি না ঠাম্মি, সবার কথা, সবার অভিযোগ এইভাবে মাথা পেতে মেনে নিতে নিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি ঠাম্মি, আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। আমি কোথাও, সে সংসারে হোক বা মানুষের জীবনে, কারণ কোনো মানুষের মনের মধ্যে আমি জোর করে ঢুকতে চাই না, কোনোদিনও চাইনি। আমি তো আর পারছি না সহ্য করতে ঠাম্মি। আমি ওইসবের কিচ্ছু জানি না, বিশ্বাস করুন, আমি এসবের কিচ্ছু জানতাম না। আমি কাউকে বাড়িতেও আনতে চাইনি। আমার কথা বিশ্বাস না হলে আপনি একবার কাকাকে জিজ্ঞেস করবেন। আমি তো ভাবলাম আমার ওই হোটেলটার একটু বিক্রি বেশি হবে, তাই জন্য আমি ওই ছেলে মেয়েগুলোর সাথে কথা বললাম। আমি তো জানতাম না যে ওরা আগে থেকে আমার পরিচয় জানে। শ্যামলী, জানি জানি, আমি সব জানি, সব জানি শ্যামলী। যাও ঘরে যাও, বিশ্রাম করো, যাও। কোথায় যাচ্ছ শ্যামলী? দোকানে ঠাম্মি। কিন্তু তুই তো আজকে দোকানে যেতে পারবি না শ্যামলী দি। কেন? কি করে যাবি? আজকে তো তোকে টিভির প্রোগ্রামে যেতে হবে। তা হয় নাকি? ওখানে আমি যাবো কি করে? ওখানে আমাকে ওরা গেলেই খেলতে নেবে? কখনোই নেবে না। ওখানে খেলাটা তো স্বামী স্ত্রী জোড়ায় জোড়ায় খেলে, আমি একা গেলে ওরা আমাকে মোটেও খেলতে নেবে না। আর ঠাম্মি, তুমি শুনলে না স্যার আগের দিন কি বললো? স্যার বললো আমি কখনো যাব না। চলো শ্যামলী, অনি যদি নাও যায় তুমি যাবে, আমরা তোমাকে নিয়ে যাব। হ্যাঁ শোনো, তুমি ওদেরকে গিয়ে বলবে যে তোমার বর আসতে পারেনি, তারপর যদি তোমাকে ক্যামেরার সামনে দাঁড়াতে দেবে, না হলে তুমি চলে আসবে, কিন্তু তুমি যাবে না। ঠাম্মি, তা হয় না। আবার ক্যামেরা, কত লোকজন, ওরে বাবা, ওখানে গেলেই বুঝতে পারছো কি হবে? এই বাড়ির সবাই রেখে যাবে, বলবে আমি ইচ্ছে করে গেছি ওখানে, জোড়া বাড়ির নামে বদনাম করতে গেছি। না না বাবা, থাক, আমার কোনো প্রয়োজন নেই। দেখো, সেটা আমি বুঝে নেব। শ্যামলী, তুমি তোমার যোগ্যতার জন্য এই সম্মানটা পাচ্ছ, তোমার রান্নার গুণ চারিদিকে ছড়িয়ে পড়ছে, আর টিভির লোকেরা সেই জন্যই তোমাকে ডেকেছে। এই অধিকারটা তুমি হারাবে কেন? তুমি যাবে। সেটা হয় না ঠাম্মি, এ বাড়ির কেউ সেটা বিশ্বাস করবে না। আমি বিশ্বাস করি। আমি তো জানি অনি আর তোমাকে কেন ওরা নেমন্তন্ন করেছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।